হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারে সেদ্ধ চালের ঝরঝরে ভাত কিভাবে রান্না করা যায় তার রেসিপি। বাসায় হঠাৎ মেহমান চলে আসলে বা তাড়াহুড়া করে রান্না করতে হলে প্রেসার কুকারের কিন্তু কোনো জুড়ি নেই। মাত্র 2 মিনিটে আপনি সেদ্ধ চালের ভাত রান্না করে নিতে পারবেন। তো রেসিপি শুরু করা যাক। এখানে আমি চাল নিয়ে নিচ্ছি। এই মগের আমি 2 মগ পরিমাণ চাল নিয়ে নিব। চাল অবশ্যই মেপে মেপে নিতে হবে, নইলে ভাত কিন্তু পারফেক্টভাবে হবে না। রাইস কুকার কিংবা প্রেসার কুকার বা গ্যাসের চুলা যাই বলুন, আপনি বসা ভাত রান্না করতে হলে অবশ্যই চালটা মেপে নেবেন, নইলে ভাত কিন্তু ঝরঝরে হবে না এবং আপনি যেভাবে চাচ্ছেন পারফেক্ট ওইভাবে হবে না। আর আপনার প্রেসার কুকারের সাইজ অনুযায়ী কিন্তু চাল নিতে হবে। যদি বেশি করে চাল নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আমার 5.5 লিটারের প্রেসার কুকার, সেখানে আমি আধা কেজি পরিমাণ চাল নিয়েছি। এখন আমি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ঘোলাটে পানি থাকে। এ পর্যায়ে চাল আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। যদি আপনারা কেউ প্রেসার কুকারের মধ্যে চাল পরিষ্কার করেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন এক্সট্রা পানি যেন না থাকে। আমি যেই মগ দিয়ে চাল দিয়েছিলাম ঠিক সেই মগ দিয়েই আমি ডাবল পরিমাণ পানি দিব, অর্থাৎ আমি দুই মগ পরিমাণে চাল দিয়েছি আর 4 মগ পানি দিব। এখানে কিন্তু কম বেশি করবেন না, তাহলে ভাত পারফেক্ট হবে না। আর পানি একটু বেশি হলে কিন্তু ভাত নরম হয়ে যাবে। প্রেসার কুকারে যেহেতু ভেতরে তাপমাত্রা অনেক বেশি থাকে, পানি বেশি হলে অনেক সফট হয়ে যায় ভাত খুব দ্রুত। সেক্ষেত্রে পানির পরিমাণটা অবশ্যই দেখে দিবেন, বারবার বলে দিচ্ছি। তো এই যে আমি পানি ঠিকমতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে একটা চামচ দিয়ে চালটা নাড়া দিয়ে দিতে পারেন, কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই, আমি দেইনি। এখন প্রেসার কুকারের উপরে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। তো এক হাত দিয়ে যেহেতু লাগাচ্ছিলাম একটু প্রবলেম হচ্ছিল। ঢাকনা লাগানোর সময় অবশ্যই খেয়াল করবেন ঢাকনায় রাবার লাগানো আছে কিনা। রাবার লাগাতে ভুলে গেলে সমস্যায় পড়বেন। এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন যেটা করতে হবে, চুলার জাল একেবারে হাই হিটে রাখতে হবে। এখানে কোনো লো বা মিডিয়াম করা যাবে না, পুরো হাই হিটে চুলার জাল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত 2টা সিটি বেজে ওঠে। তো বুঝতেই পারছেন কতটা কম সময়ে ভাত হয়ে গেছে। প্রেসার কুকারে 2টা সিটি আসতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু চুলার আঁচ হাই হিটে ছিল। আপনারা যখন রান্না করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কতটা সহজে এই ভাত রান্না করা যায়। আমি এই মুহূর্তে চুলার জাল অফ করে দিয়েছি। রান্না শেষে প্রেসার কুকারের ঢাকনা সহ খুব বেশি সময় ঢেকে রাখবেন না, তাহলে ভাত কিন্তু ভেতরে নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে। এখন যেহেতু ভাত প্রচণ্ড গরম তাই ভাতটা আঠালো হয়ে আছে। তো যখন আপনি গামলায় নামিয়ে নেবেন তখন কিন্তু একেবারে ঝরঝরে হবে পারফেক্টভাবে। আর রান্নার শেষে প্রেসার কুকারের ভেতরে ভাত বেশিক্ষণ রেখে দিবেন না, তাহলেও নরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যত দ্রুত সম্ভব একটা গামলায় বা বাড়িতে নামিয়ে নেবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুল করবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।